পড়ালেখা করার পাশাপাশি আমি টিকটকও করি। আসলে হচ্ছে কি আমি পড়াশোনার পাশাপাশি সব কিছুই করি। তারপরে হচ্ছে কি মানে যখন রাতে পড়াশোনা করার পাশাপাশি মানে বাইরে যেতে লাগে তখনই হচ্ছে কি আমাকে হচ্ছে না একটা সাপে কামড় দেয়। তখনই হচ্ছে না আমার হাতে ফোন ছিল, তখন দেখতে পাই, দেখার পরে আমার হাতে আমার না লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আমি হচ্ছে কি ওই সাপটাকে আঘাত করার পরে সাপটা আর নড়তে পারে না। তখন ওই সাপটা নিয়ে যায়, তখন আমার আম্মুকে ডাক দিয়েছে, আম্মু সাপ বাড়ি হয়েছে। তখন আম্মু আপুকে ডাক দেয়, আপুর জামাইকে ডাক দেয়, দেওয়ার পরে সাপটা তখন সবাই বলে যে তোকে তো তুই যে সাপটা মারলি, সাপটা তো তোকে তো কামড় দেয়নি। আমি বারবার বলতেছি না আম্মু আমাকে সাপ তো মনে হয় কামড় দেয়নি। তারপরে বারবার জিজ্ঞাসছে আবার এবং আমার পা দেখতেছে যে তোমাকে মনে হয় সাপে কামড় দিছে। তখন আমি বলতেছি না আমাকে মনে হয় সাপে কামড় দেয়নি। তারপরেও আমি হচ্ছে কি সাপটা বের করে নিয়ে আসা, হাতে ফোন ছিল, বড় ফোন ছিল এবং আমি টিকটক করি সবাই জানে, পাশাপাশি সে হচ্ছে কিনা বের করে নিয়ে আসা সাপটা ভিডিও করতেছি। ভিডিও করার পাশাপাশি আর বারবার খালি আম্মু জিজ্ঞাসা করতেছে আচ্ছা তোকে মনে হয় সাপে কামড় দিচ্ছে, তুই এগুলো বাদ দিয়ে তুই পাটা আগে বাঁধ বা হচ্ছে কেন পাটা বাঁধতে দে। আমি তখন বলতেছি ততক্ষণ আমি কিছু মানে তোর ইয়া করিনি, যে আমি সিরিয়াসভাবে তো নিইনি যে আমাকে মনে হয় সাপে কামড় দিছে। তারপরে আমি ভিডিওটা করি, করার পরে তারপরে হচ্ছে কিনা আস্তে আস্তে আমার পা না জ্বালা শুরু করে দেয়। জ্বালা করতে করতে এক সময় বেশি হয়ে যায়। তখন আম্মু আমাকে বলে আচ্ছা তোর পা, তখন আমি বলি আম্মু আমার পা জ্বালা করতেছে। তখন আম্মু আমাকে বলে যে আচ্ছা দেখ টেবিলের পার লবণ আছে, লবণ খাওয়া যায়, দেখ তো লবণটা বিষটা লাগে না কি মিষ্টি লাগে। তখন আমি লবণ হচ্ছে কেন খাইতে লাগি, আর লবণ খাই হচ্ছে না আমার মিষ্টি লাগে। তখন বলে যে আচ্ছা মিষ্টি লাগে নাকি বিষটা লাগে। তখন আমি বলতেছি আম্মু লবণ তো আমার বিষটা লাগতেছে না, লবণ তো মিষ্টি লাগে। তখন বলতেছে আচ্ছা দেখ ফ্রিজে ইয়ে আছে, মরিচ আছে, মরিচ খায় দেখ। তখন আমি মরিচ খাই দেখি মরিচ আমার কাছে মিষ্টি লাগে। তখন থেকে জ্বালা পোড়াটা আরও বেশি শুরু হয়ে যায় এবং তারপরে আমি হচ্ছে কি কান্নাকাটি শুরু করে দিই। কান্নাকাটি শুরু করে দেওয়ার পরে হচ্ছে সবাই হচ্ছে আমার পাটা বাঁধে এবং তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলাই। জ্ঞান হারা ফেলার পরে আমাদের আশেপাশে সব প্রতিবেশীরা আসে এবং এইসব সাপটা চিহ্নিত করে। চিহ্নিত করার পরে আমাদের পাশের গ্রামে পতা গ্রামে একটা রোজা ছিল, সেই রোজার কাছে আমাকে নিয়ে যায়। ততক্ষণ আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপরে সেখানে কিছু সময় আমাকে রোজার কাছে ঝাড়ার পরে এই যে পালাশিতে আমার বর্তমানে একটা আত্মীয়তা হয় ধর্ম আব্বু, তার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু সময় ঝাড়ার পরে একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমাকে আবার হচ্ছে কেন লবণ দেয় এবং মরিচ দেয়। তারপরে বলে যে আচ্ছা দেখো তো লবণ মরিচ তোমার কাছে মিষ্টি লাগে নাকি তিতো লাগে। তখন আমার ওই লবণটাও মিষ্টি লাগে আর মরিচটাও মিষ্টি লাগে, আর আস্তে আস্তে আমার পুনরায় বেশি হতে লাগে, মাথা ঘোরা এবং বমি বমি ভাব হয়। এরপরে আমি পুনরায় আবার জ্ঞান হারাই ফেলাই। জ্ঞান হারানোর পরে আমাকে হচ্ছে কি যেটা শোনা কথা আব্বু আম্মু এবং আমার মেজো মামু সবাই মিলে আমাকে হচ্ছে কি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। ভর্তি করার পরে সেখানে বলে আমরা ভোর 4টার দিকে পৌঁছানোর পরে ওখানকার ডক্টর আমাকে দেখার পরে বলে যে আচ্ছা এটা তো সাপে কামড় দিছে বলতেছে। তখন বলে যে না মনে হয় এত সকালে কিসে সাপে কামড় দেবে। তখন হচ্ছে কি ফোনে আমার মাও ফোনে ছবি করে নিয়ে গেছিলো, তারপরে ছবিটা দেখায়, তারপরে বিশ্বাস হয় না। তখন হয়তো একটু অল্প ট্রিটমেন্ট করার পরে তারা সিরিয়াসভাবে নেয় না নেওয়ার কারণে আমাকে হচ্ছে কি একটু হালকা ট্রিটমেন্ট করার পরে আমাকে ভর্তি করে স্যালাইন করে রাখার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার শরীরটা পুনরায় আবার খারাপ হতে শুরু করে। আস্তে আস্তে আমি কোমার দিকে চলে যাই। তারপরে ডক্টররা যখন দেখলো যে আসলেই মনে হয় পুনরায় সাপে কামড় দিছে, সেই জন্য এদিকে এত অসুস্থ হয়ে পড়তেছে। তারপরে ডক্টররা সিরিয়াসভাবে নিয়ে তারা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে শুরু করে আমার শরীরে, দেওয়া শুরু করে এবং আমার আস্তে আস্তে পুনরায় বেশি হয়। হতে এক সময় কমার পরে আবার বেশি হয়, হতে এক সময় কমায় চলে যায়। আমি 2 দিন আমি কমায় থাকার পরে একটা হচ্ছে কি মেডিসিন প্রয়োগ করে, যে মেডিসিনের কারণে আমি হচ্ছে কি আবার পুনরায় ফিরে আসি। আস্তে আস্তে
আল্লাহ দিলে এখন মোটামুটি সুস্থ। আজ বাড়ি আইছি।